না দেব না। আমার নবী নেই, নবী নেই, নবী নেই। আমার নবী যদি থাকতো আমি আজান দিতাম। আমার নবী আছে মদিনার কবরে, আমি কি করে আজান দেব? আমি নবী দিয়ে তাকে তাকে আজান দিতাম। এই বলতে না বলতে মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা বসেছিল। তারা পিছন দিক দিয়ে চলে এসে বেলালের গলা কানা জড়িয়ে ধরে বলছে, বেলাল আজকে তোমার আজান দিতে হবে, তোমার আজানটা তোমার মুখে শুনবো। আমার না, আজকে তোমার আজান শুনে মদিনার মানের মুগ্ধতা আজান দাও। বেলাল পিছনে তাকিয়ে দেখে যে কচি কচি দুটো বাচ্চা, অন্য কেউ না, আমার নবীজির দুটো নাতি। ইমামে হাসান, ইমাম হোসেন গলা কানা জড়ে বলছে, বেলাল তুমি আমাদের চেনো, আমরা নবীর নাতি। বলো বলো আজান দেবে কিনা বলো। বেলাল বলে, রে নবীর নাতি হাসান হোসেন গো, আজকে তোদের কথা ফেলতে পারবো না। আমি ওমরের কথা ফেলেছি, আবু বকরের কথা ফেলেছি, তোদের কথা ফেলতে পারবো না। আমি আজকের আজান দিতে রাজি। ও ভাইরা রে, মদিনার অলি গলিতে খবর পৌঁছে গেছে, চল চল চল, আই বেলাল আজান দেবে, বেলাল আজান দেবে। মদিনার মেয়েরা রান্না বন্ধ করে দিল, মদিনার কচি কচি বাচ্চারা দুগ্ধ খাওয়া বন্ধ করে দিয়েছে। ও মা, আমরা দুগ্ধ খাবো না, বেলালের আজান শুনে আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া, দুলে দুলে যাবে নৌকা সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব ভালো হচ্ছে। নদীর মাঝে তুফান ওঠে, কেমনে হবি পার? দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার। ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া, দুলে দুলে যাবে নৌকা সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওই নৌকার মাঝি হবে স্বয়ং নবীজি, হাসান হোসেন টানবে দাঁড়, মা ফাতেমা পয়সা লেবি। দুলে দুলে চলে নৌকা সোনার মদিনা, আয়রে তোরা উঠবি কারা
যাবি মদিনায়। জোরে জোরে আল্লাহ হুম্মা, জোরে ওয়ালা আলি তাওহীদ কি ডাঙ্কা आलम में बजवा दिया कमली ओले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी वर वर के इन्ना आतोना कल कौसर फरमा दिया कमली ओले ने। সবাই জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ুয়া বাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ, পাহাড় পার পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমরা হারাম করে দিয়েছি। এই শাবানের চাঁদে তোমার রহমতের দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার বলে তাড়িয়ে দিও না, আমরা খাতাকার বলে তুমি আমাদের গলা ঢাকলাম দিও না। তোমার রহমতের দরবারে আমাদের মাহফিলটা কবুল করে নাও। আল্লাহ গো, এই মাহফিলে বসে হাত দুখানা যারা তুলেছে, অনেকের আব্বা নেই, মা জননী নেই। এই শাবানের চাঁদ আজ তারা সাদা কাপনের কাপড় পরে আজকে তারা কবরে ধরা দিয়েছে। আজকে আমরা মা মা বলে ডেকেছি, আব্বা আব্বা বলে ডেকেছি। আল্লাহ গো, 2.5 বছর মার কোলে বসে দুগ্ধ খেয়েছি, মার কোলে বসে কত পায়খানা করেছি। মা জননী জনম দুঃখিনী, কোনদিন নাকে কাপড় দেয়নি। আল্লাহ, হ্যাঁ আল্লাহ রে, সেই মা বাবা যাদের কবর আযাব যেন দেবেন না, এই সাবানের পানি দিয়ে তাদের কবরটা একটাবার আপনি ধুইয়ে দিন।
আয় আল্লাহ, আমার এই নওদাপাড়া মুর্শিদাবাদের তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই দিনের ফসল তারা ফলিয়েছে। আজকে তার ইচ্ছা করলে গান বাজনা দিতে পারত। আল্লাহ, তোমার নবীর গুণগান, তোমার কিছু দিনের কথা শোনাবার জন্যে এই মাহফিলরা কায়েম করেছে। আমি মুসাফির, দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেন কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুর রহিম। আমিন আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي الكريم صلى الله عليه وسلم ইজা মারারতুম বেরিয়াজুল জান্নাত। মহাসম্মানীয় আজকের মাহফিলের যোগ্য সভাপতি দিগার উলামায়ে দ্বীন, আমার আগে যিনি আলোচনা করছিল আমারই ছোট ভাই, সুদূর বারাসাত নিকটতম জায়গা থেকে আগত হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেব, এবং লিখিত অলিখিত উলামায়ে দ্বীন, বিভিন্ন গ্রাম থেকে আমার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাপতি মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক, যার মধুমাখা নাম হচ্ছে আল্লাহ, যিনি অনুগ্রহ করে দয়া করে কোন হসপিটালের বারান্দায় না শুবিয়ে সুস্থ শরীরে এই পবিত্র মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এত আস্তে বললেন, একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। সে আল্লাহর ক্ষমতা আছে না নেই? আছে না নেই? আজকের মাহফিলে বসে আছি, হয়তো এর ভিতরে এমন একটা আল্লাহর বান্দা আছে কাল সকালে কাফনের কাপড় গায়ে লাগবে। কি? নিঃশ্বাসের বিশ্বাস নেই। এজন্য বলছি, সে আল্লাহ যখন আমার আপনার বসার তৌফিক দিয়েছেন, তাই মালিকের দরবারে শুকর আদায় করি, একটু গলা ছেড়ে আলহামদুলিল্লাহ। ভাইজান, আমি খুব দূরের মানুষ। আমার মুর্শিদাবাদের ভাইরা কম বেশি আমাকে ফোন করে, হুজুর আপনি একটু মুর্শিদাবাদ আসেন। বাবা আসবো কি, এখানে এলি দুদিনের ক্ষেপ। কথা বলে না, সকাল 10টায় বেরিয়েছি, এই পৌঁছালাম, জলসায় উঠলাম, আবার এখান থেকে লেবে যাব, কখন পৌঁছাবো আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ হাই রোডের যে অবস্থা, জি রানাঘাট পার হতে গেলে 4 ঘন্টা শুধু গাড়িতে তসবিহ পড়তে হয়। কথা বললেন, যারা গাড়ি চালায় তারা জানে বাবা। হ্যাঁ জি, তো হয়তো আপনারা বলেন হুজুর আপনি আসেন না কেন, এদিকে আপনার পাইনে পাবেন কি বাবা, আমার কষ্ট করে আসতে হয়। জি, তবু আল্লাহ পাক আমার এনেছেন। আমার ভাইরা বহুত দিন আগের থেকে আমাকে দাওয়াত করেছে, রেখেছে, হুজুর একটু আসবেন, আপনাকে দেখিনি,
আপনার ইউটিউবে শুনি জি লরি চালায়, তারা বলছিল হুজুর আমরা যখন লরি চালাই গান বাজনা না শুনে আপনার মোবাইলটা ওয়াজটা দিয়ে আমরা গাড়ি চালাই। চালাবেন চালাবেন, আমি বলে দিয়ে যাচ্ছি আল্লাহ অ্যাক্সিডেন্ট দেবে না। কেন? আপনি তো আল্লাহর কালাম শুনছেন। জি জি এজন্য বলছি আল্লাহ বরকত দেবে। যত ভাই আমার এখানে এসে বসেছেন আমরা প্রত্যেকে আল্লাহকে মানি তো? চিল্লে বলুন। সবাই আল্লাহকে মানি, নবীকে মানি, সবাই মানেন? মিথ্যে বলবেন না, সবাই মানেন তো? সবাই মানেন? মাশাআল্লাহ। তা নবীকে যদি মানেন, আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে বাপ? আমরা বলি? তুই থাম। তাহলে এখন বললেন হুজুর আমরা নবীকে মানি, আল্লাহকে মানি, আর যেই প্রথম ডোজ দিয়েছি মিথ্যে কথা, জি ওর বেলা তো জোর বললেন না। তাহলে মনে হচ্ছে এর ভিতরে কিছু কিছু ভাই আছে সবার টার্গেট করে বলছি নে মিথ্যে কথার হাফেজ কি আছে না? জি আজকে থেকে সাবানের চাঁদ একটু নিয়ত করে যান। আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি, আজ থেকে একটু নিয়ত করে যান আল্লাহ যে কদিন হায়াতে বাঁচিয়ে রাখবে আমার মুখ থেকে আর মিথ্যে কথা বেরোবে না। বলুন আমিন। চিল্লে বলুন আমিন। কি গো আমি আপনাদের খারাপ কথা বললাম? এই জোরে বলেন খারাপ কথা বললাম? আরে মিথ্যে কথা বলা ভালো না খারাপ? চিল্লে বলেন ভালো না খারাপ? বলবেন না। 2.5 দিনের দুনিয়া বাবা। হ্যাঁ, যে বাড়িতে তুমি বাস করছো ওই বাড়িতে তোমার বাপ ছিল, গেটে লেখা আছে আব্দুল মালিক। সে মালিক আছে? কথা বলে না কেন? সে মালিক আছে? চলে গেছে, নেই। বাবা তুমি একদিন, আমি একদিন চলে যাব। এজন্য বলছি জীবনটা তৈরি করো, জীবনটা গড়ো। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আমার ঝরঝর করে রাতের বেলা কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আম্মা আয়েশা সিদ্দিকা ডেকে বলে নবী গো আপনি এমন করে কাঁদছেন কেন, চোখের পানি ফেলছেন কেন, কারণটা কি? আমার নবী পাক ডেকে বলেছেন আয়েশা আমার উম্মতের কথা মনে হয়, আমি সহ্য করতে পারি না, থাকতে পারি না। আম্মা জান ডেকে বলেছিলেন ও প্যারা নবী আমার স্বামী উম্মতের কাঁদেন কেন? আমার নবী পাক বলেছিলেন আয়েশা আমি মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ঈসা নবীর মতো নবী না, জাকির নবীর মতো নবী না, আমি হলাম আল্লাহর দোস্ত, উম্মতের পাগল আমি। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? সেই নবীর উম্মত আমরা, এই সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম কত জানেন? আমাদের মূল্য কত জানেন? জানেন না। এই যে নবীর নামে দরুদ পড়ছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে ও মালায়েকাতান সায়রা, একদল ফেরেশতারা তারা দুনিয়া ভ্রমণ করে, যেখানে আল্লাহর কালাম হয়, নবী পাকের কথা হয়, বাবা রহমতের ডানা মিলিয়ে ওই মাহফিলে তারা বসে যায়। মাহফিল যতক্ষণ শেষ মোনাজাত না হয় ওই অবস্থায় তারা বসে যায়, একদম ঘোরাঘুরি করে না। মিলা যখন শেষ হয়, বাবা দোয়া যখন হয়ে যায়, তারা কি করে এখান থেকে দুটো ভাগ হয়ে এক ভাগ আল্লাহর দরবারে চলে যায় আর একবার নবীর মদিনায় চলে যায়। আমার নবী মদিনার কবর এখনো জিন্দা, আমার হায়াতুন নবী। যদি বলতে হুজুর নবীকে হায়াত আছে, ও পাগল বান্দা একবার নবী রওজা দেখে এসো, আরবিতে লেখা আছে আমার নবী হচ্ছে জিন্দা নবী। কিছু মূর্খ বব্বর তারাই বলছে নবী মরে গেছে। ক গেলাস খেয়েছে আল্লাহ জানে। নবী রওজা দেখে আরবিতে লেখা আছে হায়াতুন নবী। কি রাগ করছেন? আরে কথা বলেন, রাগ করছেন?
খুব সাবধান বাবা, আমার ওয়াজগুলো শুনতে গেলে বুঝতে হবে। ওই মনটা বাড়ির দিকে রাখবা, মেয়ে জামাই কি খাচ্ছে, বেইবিন কি খাচ্ছে, ওয়াজ বুঝবা না। যদি ওয়াজ বুঝতে হয় মনটা এখানে দাও, মনটা এখানে দাও। জি, এ চার দোকানে চায় চুমড়ু মার আওয়াজ না। জি, এ ওয়াজ বুঝতে গেলে মনটা নরম করে বুঝতে হবে। আমরা কয়েক জায়গায় ব্যস্ত, মিলাদে গেলি ব্যস্ত, আর মসজিদে গেলি ব্যস্ত, ঈদগায় গেলি ব্যস্ত। এত ব্যস্ত, যদি ইমাম সাহেব 9টায় টাইম করতেছে ঈদের নামাজ, শুধু ঘড়ি দেখতেছে, হয়নি হয়নি এখন হয়নি। আচ্ছা, যদি 5 মিনিট দেরি হয় কি তোর অসুবিধে? হয়তো একটা ভাই গরিব মানুষ হয়তো গোসল করে আসতেছে, 5 মিনিট দেরি হোক, এ সবুর হচ্ছে না। হ্যাঁ, চার দোকানে বসে ঘন্টা কি ঘন্টা চলে যাচ্ছে, ওর বাড়ি যাবার কথা মনে হয় না। তখন তো বলে না বাড়ি যাব বাড়ি যাব। জি, এমনি ব্যায়াম হচ্ছে এদের। জি, আজকের বাড়ি খোঁজলে দেখো, আল্লাহু আকবার, বড়ির বাক্স খোঁজলে দেখো বেদি ব্যায়াম লেগে আছে, বউ কুন 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 করতেছে। জি, এজন্য বলছি বাবা, মনটা নরম করে বসেন, লাভ হবে। আল্লাহ নবী মদিনার কবরতে রওজা শরীফতে ডেকে বললেন, ও ফেরেশতারা, মালায়েকারা, তোমরা এমন করে রওজায় দাঁড়িয়ে আছো কেন? না 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 না, সেই মুর্শিদাবাদের নওদা থেকে তারা দরুদ সালাম পড়েছে, সেই দরুদ সালামগুলো আপ্পার কদমে পৌঁছে দিলাম। আমার রহমতের নবী মদিনার কবরে কাঁদতে লাগলেন, মদিনার কবরে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ গো, যে উম্মতের জন্য আমি নবী দাঁত ভেঙে দিয়েছি, আমি নবী রক্ত ঝরিয়ে দিয়েছি, মক্কা থেকে মদিনায় চলে গেছি, আমার উম্মতের আজকে আমার নামে দরুদ পড়েছে, তাদের পুরস্কার কি দেবে? আমার আল্লাহ পাক দেখে বলে, হাবিব তুমি কেঁদো না, ও বন্ধু তুমি কেঁদো না, ও দোস্ত তুমি কেঁদো না, শুনে লাও জেনে লাও, যারা তোমার নামে দরুদ পড়েছে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাদের মাফ করে দিলাম। কত বড় পাওনা, এই কত বড় পুরস্কার! এ চার দোকানে বসলে পাবে? এই যারা লোটো কোম্পানি মতো ঘুরছে ওরা মাপ পাবে? কথা বলেন না কেন? আরে মুরগির তাওয়ায় না বসলি বাচ্চা হয় না, আন্দাজি চালাচ্ছে। মুরগির পালকার ভিতরে যদি ডিম দেওয়া হয়, একটা ডিম যদি বাইরে যায় বাচ্চা হবে? হবে না। এটা হচ্ছে রহমতের ডানা, এটা হচ্ছে রহমতের তাবা, এর ভিতর বসতে হবে। তুই মনে করলে আমি এসছি রাস্তায় পাঁপড় কিনে খাবো, রহমত পাবে না, দয়া পাবে না। যদি মনে করছো নওদার মিলাদ শুনতে এসছি বেরি বাড়ি খাবো, ওই খাবাই সার, রহমত পাবে না। হ্যাঁ, এখানে বসতে হবে তবে পাবা। কি? তবে পাবা। এজন্য বলছি বাবা, সবাই যারা এদিক ওদিক আছেন মাহফিলে বসেন। আল্লাহর নবী রহমতের নবী, আল্লাহ পাক যখন বললেন, আমার নবী পাক খুশি হলেন না, আমার নবী পাক রাজি হলেন না, সন্তুষ্ট হলেন না, আমার নবী পাক আরো জোরে জোরে কাঁদে। আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু কাঁদো কেন? ও দোস্ত কাঁদো কেন? ও আমার হাবিব তুমি কাঁদো কেন? আমি তো গুনাহগুলো মাফ করে দিলাম। না না না, শুধু গুনাহ মাফ করলে হবে না, আরো কি পুরস্কার দেবে সেইটা আমি চাই। আল্লাহ বলে, বন্ধু বুঝতে পেরেছি, তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তবে লিখে রাখো, মনে রেখে দিও, যারা তোমার নামে দরুদ সালাম পড়েছে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম জাহান্নামের আগুনটা আমি আল্লাহ হারাম করে দিলাম। কি গো, এটা রহমতের মজলিস। 1500 বছর আগে নবী বলেছেন, এজা মারার তুম বেরিয়াজুল জান্নাত। দুনিয়ার কোন নেতা বলিনি, দুনিয়ার কোন মন্ত্রী বলিনি, দুনিয়ার কোন এমএলএ বলিনি, আমার নবী মদিনার থেকে বলেছিলেন দুনিয়ার জমিনে হচ্ছে আল্লাহর আলেমদের মজলিসটা জান্নাতের বাগান। সেই বাগানে বসতে মন চায় না? জি হ্যাঁ,
যারা প্রকৃত মা বাপের ভালো সন্তান, নেক বক্ত, তারা কিন্তু নীরব নিতরে বসবে, তারা উঠবে না, ঘুরবে না। জি, আল্লাহু আকবার। আমি গুনাহগার এসেছি, আপনাদের ভাই, আপা আমার দেখেন না, ইউটিউবেতে দেখেন। আল্লাহ পাক যখন এনেছেন, আমি দুটো আলোচনা করব। জি, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তাই যত ভাই আমার এখানে বসেছেন, একটু আল্লাহর নামে ধ্বনি দিয়ে আমি শুরু করব। একটু তাকবীর দেব। আল্লাহর নামটা একটু জোরে নেবেন বাবা। কথা বলেন, নেবেন? জোরে বলেন, নেবেন? আচ্ছা, যারা আল্লাহর নাম নেবে না তারা ভালো না খারাপ? খারাপ না? জি, দেখি আওয়াজ কেমন হয় দেখি। নারায়ে তাকবীর। আমার পেশেন্ট ভাইরে বসে রয়েছে, ওরা মনে করছে সামন্তে হোক, সামন্তে হোক। জি, সবাই লাও মিলেমিশে বাবা আল্লাহর নাম লাও। এক্ষুন যদি মালাকুল মউত আসে, কোনো উপায় নেই চাচা, ও বোর্ড ডেকে কাজ হবে না। মনে করতে বড় ছেলে ডাকবো, আর সহজ না, সে আল্লাহ ডাকতে হবে, আল্লাহ তুই দেখ। জি, এজন্য বলছি সবাই মিলে একটু আল্লাহর নাম নেন। নারায়ে তাকবীর। বাহ, সুন্দর হয়েছে। নারায়ে তাকবীর। আর জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে এই আওয়াজে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়, হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মাদু সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোহাম্মদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়, মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে, ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার কমিটি ভাই আমাকে বলছিলেন দাদা পীরের ঘটনা বলতে। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি বলবো, কিন্তু আমি একটুখানি আপনাদের কাছে আলোচনা করে দেই। আমি নিজে বাবা গত বছরে মদিনা শরীফে 9 দিন ছিলাম। ও ভাইরা রে, 2001 সালে হজ পাকে যখন গেলাম, এই মদিনায় যাওয়ার পরে আমি চোখের পানি আটকাতে পারিনি বাবা। আপা যদি কখনো যান, চোখে দেখে আসবেন, ওই মদিনার মসজিদের ভিতরে একটা জায়গা আছে, জান্নাতের টুকরো। ওই জান্নাতের টুকরোর উপরে একটা সুন্দর একটা জায়গা করা আছে। ওই জায়গাটা উঁচু বাবা, দুনিয়ার কোনো মায়ের লাল, এমন কোনো মায়ের লাল নেই ওই জায়গা দাঁড়াতে পারে। আমি মদিনা ভাই জিজ্ঞাসা করলাম, ভাই এই যে উঁচু জায়গাটা, ওই জায়গা কার? আমার বেলা হাজি ভাই দেখেলাম।
ওই জায়গাটা হযরত বেলালের জায়গা। মদিনা শরীফে দুটো জায়গা খালি আছে বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি। একটা হলো আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতো ওই জায়গাটা খালি, এমন কোন মায়ের লাল না ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। আর একটা জায়গা খালি হযরতে বেলালের জায়গাটা। হ্যাঁ, পাশে আজান দিচ্ছে অন্য মুয়াজ্জিন, কিন্তু বেলালের জায়গায় দাঁড়াবার মতো ক্ষমতা কারুর নাই। কেন? বেলাল দেখতে ছিল কালো, আজান ছিল হ্যাঁ আজান ছিল ভালো। ও সুবহানাল্লাহ, এই ওয়াজটা আমার ইউটিউবে আছে বাবা, এ ভাইরাল হয়েছে। জি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে দেখিনি বাবা। উমায়ার কি তো দাস, দিনের বেলা মালিকের কাজ করত আর রাতের বেলা গুনগুন করে আমার নবীর কলমা পড়তো। জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আমরা তো রাতের বেলা শুয়ে মোবাইল দেখি, তাই না বাবা? জি, আমরা রাতের বেলা শুয়ে বড় বড় মাল দেখি। মুসলমান তো শান্তি হবে, শান্তি হবে। জি, আল্লাহর বেলাল গুনগুন করে নবীর কলমা পড়ছে। বেঈমান উমাইয়া কান পেতে শুনতে পেল বেলালের কলেমার আওয়াজ, ওর কলজে জ্বলে গেল। সকালবেলা ডেকে বলছে, বেলাল তুমি রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলে? বেলাল কিন্তু মিথ্যে কথা বলতে পারে না। বেলাল বলে, মনিব আমি রাতের বেলা বিশ্ব নবীর কলমা পড়ে ঘুমাই। বেঈমান মনিব বলেছিল, ও বেলাল এই মোহাম্মদের কলমা আমার বাড়ি চলবে না, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, তুমি আমার বাড়ি কলমা পড়ো কেন? বেলাল বলেছিল, মনিব গো আমি দিনের বেলা তোমার কাজ করি, এক যারা ফাঁকি দেই না, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যাই আমার মধুর নবীর কলমা পড়লে আমার জানটা যেন জুড়িয়ে যায়। মনিব ডেকে বলো, বেলাল ওই মোহাম্মদের কলমা তোমার ছাড়তে হবে, মোহাম্মদের কলমা চলবে না, মোহাম্মদের কলমা তুই বাদ দাও। বেলাল বলেছিল, মনিব দুনিয়ার সব ছাড়তে রাজি আছি, আমি নবীর কলমা ছাড়তে রাজি না। বেঈমান কি করলো? বেলালের দুই পায়ে দড়ি বাঁধলো গো, একটা দড়ি গলায় বাঁধলো, ওই দড়ি টান টান করে উটের পায়ে বাঁধলো। এইবার উটকে তাড়া দিল, উট যত দৌড়ায় বেলাল ঘিসরে ঘিসরে যায়। বলুন তো শাস্তিটা কেমন? বেলালের চামড়া ছিলে যায়, বেলালের রক্ত গলগল করে বেরিয়ে যায়। ওই বেলাল কোনো কথা বলে না, গুনগুন করে নবীজির কলমা পড়ে। সারাদিন ওই কষ্ট দিয়ে সন্ধ্যাবেলা যখন উঠকে আনলো, দড়িটা খুলি দিয়ে বলছে, বেলাল এখনো বলো আমি মোহাম্মদের কলমা ছেড়ে দিলাম, মোহাম্মদের কলমা পড়বো না, মুখে বলো। বেলাল বলেছিল, বেঈমান ওরে বিশ্বাসঘাতক মনে রেখে দিস, আমার শরীরে কোনো চামড়া নেই, রক্ত রাস্তায় গড়াগড়ি গেছে। আমি বেলাল বলছি শুনেলে আমি সব দিতে রাজি, আমি কলমা ছাড়তে রাজি না। কি মুসলমান, কি মুসলমান, হ্যাঁ? আর আমরা তো মুসলমান, একটু মিলিয়ে নাও। জি, আমরা তো দুমুখো মুসলমান, আর বেলাল ছিল মুসলমান। একটু দেখেন, আল্লাহু আকবার। রাতের বেলা বেঈমান কি করলো? দুই পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙিয়ে দিল, বেলালের মাথা নিচু হয়ে গেল। বেলাল বলে, মনিব আমার একটুখানি পানি দাও, আমার কলজেটা শুকিয়ে যাচ্ছে।
মনিব ডেকে বলল, বেলাল আমি পানি দিতে পারি, কলমা বাদ দাও। বেলাল বলল, বাদ দিতে পারবো না। ও ভাইরা রে, সারা রাত বেলালকে টাঙিয়ে রাখলো গো, মাথাটা নিচু। বেলাল গুনগুন করে কলমা পড়ে। সকালবেলা বেলালকে পেড়ে বলছে, বেলাল এখনো বলো কলমা বাদ দিলাম। বেলাল বলেছিল, বেঈমান মনে রেখে দিস, আমি সব দিতে পারি, নবীর কলমা ছাড়তে পারি না। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি মান, কি মুসলমান, জি কি প্রেম, কি শাস্তি। বেঈমান কি করলো, যখন মুখ থেকে কলেমা ছাড়াতে পারলো না, আমি মন গড়া কথা বলছি না, বেলালের ইতিহাসটা পড়ে দেখবেন, লোহার শিক গরম করে বেলালের গালের মধ্যে দেয়, বেলালের বুকে ফুঁড়ে দেয়, বেলালের দাপনায় ফুঁড়ে দেয়, বেলালের পিঠে ফুঁড়ে দেয়। প্রত্যেকটা ফোঁড়াতে বেলাল আমার নবীর কলমা পড়ছে। জোরে বলুন, চিল্লে বলুন। জি, আল্লাহর বেলাল কলেমা ছাড়ে না। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পাশে ঘুমিয়ে আছে, বাপ একবার চামড়ার চোখে দেখে আসবেন, আমার নবীর পাশে শুয়ে আছে। সে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই অবস্থা থেকে চলে গেল। মনিব তুই বেলালকে এত শাস্তি দিচ্ছ, বলে কলমা ছাড়ে না। আরবে মানুষ বেচা কেনা হতো, আবু বকর সিদ্দিক বলে, তুমি কাজ করো, বেলালকে বিক্রি করো। বেলালকে বিক্রি করলো। আবু বকর সিদ্দিক গাঁটিতে টাকা দিয়ে বেলালকে নিয়ে যাচ্ছে, হাঁটার ক্ষমতা নেই, চ্যাংদোলা করে বেলালকে নিয়ে গেল। আমার রহমতের নবী, দয়ার নবী, আল্লাহ নবী বসে আছে, বেলালকে বলে দিয়ে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে পৌঁছে গেলেন। হযরতে বেলাল আমার আপনারা আল্লাহ নবীর কাছে যখন পৌঁছে গেছে, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আমার নবীর চোখের পানি টস টস করে পড়ছে। হযরতে বেলাল ডেকে বলে, নবীজি গো আপনি এমন করে কাঁদছেন কেন? ও নবী কাঁদবেন না, ও নবী চোখের পানি ফেলবেন না। আমার নবী বলে, বেলাল আজকের এত কষ্ট তোমার দিয়েছে, এত জাকান্দানি তোমার দিয়েছে, আমি সহ্য করতে পারছি না। বেলাল বলে, নবীজি রে, আমার জীবন সৌভাগ্য, আমার আনন্দ হচ্ছে নবী গো, যত কষ্ট আমার দিক না কেন, আমার সব কষ্ট দুঃখ নিবারণ হয়ে গেছে আমার রহমতের নবীর মুখখানা দেখার পরে। নবী গো, রসুল গো, আজকের জীবিত অবস্থা আপনার মুখ দেখতে পেয়েছি, আমার আর কিছু দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো চাঁদের মতো মুখ আমি জীবনে দেখতে পাবো আমার মন বলতো না, আজকে আমি দেখতে পেয়েছি, আমার মনটা ভরে গেছে। হুজুর দোয়া করুন। আল্লাহর বেলাল রক্ত তখনও গড়াচ্ছে। আহা, আমার নবী পাক দেখে বলছে, বেলাল আমি তোমার একটা পুরস্কার দেব বাবা। আমার নবী পাক বলছে, বেলাল তোমার একটা পুরস্কার দেব। বেলাল বলছে, হুজুর আমার কি দেবেন? হযরতে বিশ্ব নবী ডেকে বলল, বেলাল মদিনার মসজিদের ইমাম আমি নবী, আর তুমি হবে মুয়াজ্জিন। সবাই জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? এই পোস্ট আমার দয়ার নবী দিয়ে দিলেন। বেলাল সুস্থ হবার পরে ওই মদিনার মেম্বারে, মদিনার মিনারে হযরতে বেলাল আজান দিত, আর নবী থাকতো মেম্বারে। সেই দিন মাইক ছিল না বাবা, এখন হাজিরা সব চৌকে থেকে এসছে, মদিনায় মাইক, মসজিদে মাইক। কিন্তু বেলাল যখন আজান দিত মাইক নেই, কিন্তু বেলালের কণ্ঠস্বর আল্লাহ এমন করেছিল, উনি যখন মিনার উঠে আজান দিত 10 মাইল দূরে চলে যেত। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলা গেল না? কত সুমধুর আজান। একদিন মদিনার মানুষেরা নবীজির কাছে আবদার করলো, নবী গো বেলালের আজান সহি হয় না, শুদ্ধ হয় না, বেলালকে বাদ দিন।
কেন? ওই লোহার সে গরম করে বেলালের গালে দিছিল বাবা, এই আলজিব যে ছোট একটা জীব আছে না বাবা, ওই জীবটা পুড়ে গেছিল। উনি আসাদু বলতে পারতেন না, আসাদু। সিন বলতে পারতেন না, সিন বলতেন। আস আস ওখানে হবে আসাদু আল্লাহ। আমার কথা বুঝেছেন? উনি বলতেন আস আস। হ্যাঁ, কিছু মদিনার মানে বলে হুজুর বেলালকে বাদ দেন, উনি সই আজান দিতে পারে না, মাখরাজ ঠিক নেই, বাদ দিন। আল্লাহ নবী বলেন ঠিক আছে, তোমাদের কথা মতো বেলালকে বাদ দিলাম। কই একটা সাহাবীকে ডাকো, কে আজান দেবে। সাহাবীরা নিযুক্ত করলেন। একটা সুন্দর সাহাবী, দেখতে ভালো, লম্বা জামা, বিরাট ভালো দেখতে ভালো বাবা। ওই সাহাবী মদিনার মসজিদে আজান দেবে। ঠিক আছে তাই হবে। বেলাল তুমি বসে যাও, আজান তুমি দেবে না। বেলাল কাঁদতে কাঁদতে বাড়ি গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নিজে নিয়ত করেছেন আমি বেলাল আজান দেব, আপনি মদিনার মসজিদের ইমাম, আমাকে বাদ দিলেন কেন? আই নবী, আমি কি করে দুনিয়া করব? আমি তো নবী ছাড়া বাঁচবো না, আমি নবী ছাড়া বাঁচবো না, আমাকে বাদ দিলেন কেন নবী গো? আজ আমি জীবনে আর আজান দেব না, আমার এখন উপায় কি হবে? আমি তো আজান দিতে পারবো না। কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। ফজরের আজান অন্য সাহাবী যখন দিয়েছে, বেলাল গুটি গুটি পাল মদিনার মসজিদে চলে এসেছে। আমার নবী চলে এসেছে। আরে ভাইরা রে, নূতন সাহাবী যখন আজান দিয়েছে, হযরতে বেলাল যখন আজান দিত, আজানের পরে সকাল হয়ে যেত। নূতন সাহাবী যখন আজান দিয়েছে, আর সকাল হয় না। চতুর্দিকে অন্ধকার, সকাল হয় না। সবাই বলছে হুজুর সকাল হয় না কেন? হ্যাঁ, অন্ধকার কেন? আল্লাহ নবী মদিনার মসজিদে বসে, হযরতে জিবরাইল চলে এসেছে। নবী গো, আমি জিবরাইল বলছি সকাল হবে না। কেন ভাই জিবরাইল সকাল হবে না? ও ভাইরা রে, জিবরাইল বলেছিল নবী গো, আপনি বিলালকে বাদ দিলেন কেন? বিলালকে আজকে বাদ দিলেন কেন? কে কি বলো দেখার দরকার নাই, আপনি বেলালকে মুয়াজ্জিন করুন, কারণ আল্লাহ পাক আমার পাঠিয়ে দিয়েছে। ও বেলাল, যতক্ষণ পর্যন্ত আজান না দেবে কিন্তু সকাল হবে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের মদিনার কিছু মানুষ তারা বলছে বেলাল আজান শুদ্ধ হয় না। আর আমি জিবরাইল বলছি শুনে এলাম, বেলাল যখন আজান দেয়, আজানটা আল্লাহ নিজে শোনে। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন? বেলালের আজান আমার আল্লাহ নিজে শোনে। কত বড় মহব্বতের আজান দিত বাবা, কত বড় প্রেমের আজান দিত। আমার নবী পাক বলছে, বাবা বেলাল এসেছো, বাবা বেলাল আসো। আহা, বেলাল হাত দুটো লম্বা করে বলছে হুজুর আমি এসেছি। আমার নবী পাক বলছে বেলাল যাও আজান দাও, যাও। আমি নবী পাক বলছে আজান দাও। হযরতে বেলাল যেই মিনার উঠে আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে সকাল হয়ে গেল। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমার নবী পাক বললেন, সাহাবীরা তোমরা যে যাই বলো না কেন, আমি নবী বলছি বেলাল থাকবে মুয়াজ্জিন। জোরে বলুন। হযরতে বেলাল আজান দিতে 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 আমার নবীজি বাড়ির রবিউল আউয়াল সোমবার ইন্তেকাল করলেন। হযরতে বেলাল মাথার চুল ছিটতে ছিটতে বুধবারের দিন নবীকে কবর দিয়ে হযরতে বেলাল জঙ্গলে আর বনে চলে গেলেন। আর আজান দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন ইসলাম জগতের প্রধান খলিফা। জি, নবীকে কবর দেওয়ার পরে, নবীকে মাটি দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পরে মদিনার মসজিদে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দেশের নিয়ম ছিল নেতা মানতে গেলে কাছে আসতে হবে। হযরত বেলাল চলে এসেছে। আল্লাহর বেলাল আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে নেতা মানলেন। ভাইরা গো, আবু বকর সিদ্দিক খলিফা প্রধানমন্ত্রী ডেকে বলেন, ভাই বেলাল 6 মাস তোমার আজান শুনি না,
ও বেলাল, আজ আমাদের কলিজাটা জ্বলে জ্বলে যাচ্ছে গো। আমি আবু বকর খলিফা বলছে আজান দাও, বেলাল বলছে হুজুর দাবি করবেন না। ও নবীর সাহাবী আবু বকর আমাদের নেতা গো, আমি আজান দিতে পারবো না, কারণ আমি যখন মিনারে দাঁড়িয়ে আজান দিতাম আমার নবী মেম্বারে বসতো। আমার নবী নেই, আমার নবী নেই, নবী না, আমি কি করে আজান দেবো গো? আমি আজান দিতে পারছি না, আজানের দাবি আমার কাছে যেন করবেন না, পারবো না। বেলাল নেতা মেনে চলে গেলেন, আর আজান দিলেন না। জি, এইবারে যতদিন পর্যন্ত আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন বেলাল এলেন না। তারপরে খলিফা হলেন হযরতে ওমর, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের খলিফা। হযরতে বেলাল যখন হযরতে ওমর যখন গদিতে বসেছে, আবার কয়েক মাস পরে হযরতে বেলাল চলে এসেছে। জোরে বলুন হাতখানা ধরে নেতা মানলেন। হযরতে ওমর জাপটে হাতখানা ধরে বলছে বেলাল আজকের আর কোনো কথা চলবে না। আমি ওমর, আমার চেনো তো, আমি বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াই। আমার আমলে দরজা খুলে মানুষ ঘুমোয়, আমি সেই ওমর বলছি আজান দাও। জি আবু বকর সিদ্দিক, হুজুরের কথা তুমি রাখুনি, আমার কথা রাখো। আল্লাহর বেলাল ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আজানের কথা বলছেন বটে, আমি আজান কি করে দেব না। আমার নবী নেই, নবী নেই, নবী নেই। আমার নবী যদি থাকতো আমি আজান দিতাম। আমার নবী আছে মদিনার কবরে, আমি কি করে আজান দেব? আমি নবী দিয়ে তাকে আজান দিতাম। এই বলতে না বলতে মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা বসেছিল, তারা পিছন দিক দিয়ে চলে এসে বেলালের গলাকানা জড়িয়ে ধরে বলছে বেলাল আজকে তোমার আজান দিতে হবে, তোমার আজানটা তোমার মুখে শুনবো। আমার না, আজকে তোমার আজান শুনে মদিনার মানুষ মুগ্ধতা, আজান দাও। বেলাল পিছনে তাকিয়ে দেখে যে কচি কচি দুটো বাচ্চা, অন্য কেউ না, আমার নবীজির দুটো নাতি। ইমামে হাসান, ইমাম হোসেন গলা কানা জড়ে বলছে বেলাল তুমি আমাদের চেনা, আমরা নবীর নাতি, বলো বলো আজান দেবে কিনা বলো। বেলাল বলে নবীর নাতি হাসান হোসেন গো, আজকে তোদের কথা ফেলতে পারবো না, আমি ওমরের কথা ফেলেছি, আবু বকরের কথা ফেলেছি, তোদের কথা ফেলতে পারবো না, আমি আজকের আজান দিতে রাজি। ও ভাইরা রে, মদিনার অলি গলিতে খবর পৌঁছে গেছে, চল চল চল, আই বেলাল আজান দেবে, বেলাল আজান দেবে। মদিনার মেয়েরা রান্না বন্ধ করে দিল, মদিনার কচি কচি বাচ্চারা দুগ্ধ খাওয়া বন্ধ করে দিয়েছে। ও মা, আমরা দুগ্ধ খাবো না, বেলালের আজান শুনে আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। ও ভাই, সব মদিনার কানায় কার লোকজন এসে গেল গো। হযরত বেলাল ডেকে বলছে আরে নবীর নাতি, তোদের কথা শুনে আজান দিচ্ছি বটে, তোরা দুই ভাই মেম্বারে গলা ধরে জড়িয়ে বস, কারণ দুই হাসান হোসেনের চেহারার সঙ্গে আমার বিশ্ব নবীর চেহারার মিল ছিল। তোরা দুই ভাই বসে যা, আমি তোদের দিকে তাকে আজান দেব। আমার নবী নেই, নবী নেই, কিন্তু তোদের দিকে তাকে আজান দেব। ও ভাইরা রে, দুই ভাই মদিনার মেম্বারে বসে গেল গলা ধরে জড়িয়ে। বেলাল আজান দিতে যাচ্ছে, উমার টেনে ধরে বলছে ওরে বেলাল তুমি আজকের হাসানদের আজান দিচ্ছ কেন, কারণটা কি? ওই বেলাল ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল রে ওরে খলিফা, ওরে ওমর, আমি কেন আজান দিতে জানো না? আমার দিনের নবী এই মদিনার মসজিদে বসে দুই নাতির গলা কানা জড়িয়ে আমার দিনের নবী হাসান হোসেন জিপটা আমার নবী চুচে চুচে খেতে। তাই আজকে রে যে জিপ, যে ঠোঁট নেড়ে দুই বাচ্চা যখন বলেছে আমি বেলাল সহ্য করতে পারছি না, আমি আজান দিতে রাজি, উনি মিনার উঠে গেলেন। একটু চিল্লে জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? হযরতে বেলাল উঠে গেলেন মিনারে আজান দেবে। মদিনার কানায় কানায় লোক
মদিনার মানুষ ভিড় করেছে, বেলাল উঠে গেল আজান দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। ও ভাইরা রে, যেই দয়ার নবীর নামটা বলতে গেছে, বেলাল আর মিনারে নেই, আর আজান দিতে পারলেন না। উনি মিনার থেকে গড়িয়ে গড়িয়ে বেলাল নিচে পড়ে যায়। মদিনার মানুষগুলো কান্নার ঢল, মদিনার ছেলেগুলো কান্নার ঢল। বেলাল নেই, বেলাল নেই, বেলাল নেই, বেলাল নেই, মারা গেছে, মারা গেছে। দুনিয়াতে পর্দা নিয়েছে। নবীর নাতি দুটো মেম্বারে বসেছিল, এইবার দৌড়ে এসে বেলালের গলা কানা জড়িয়ে বলছে, বেলাল তুই কি বেঁচে আছো? বেলাল তখনও নড়ে না। এইবার বেলালের গালে পানি দিল, বেলালের মাথায় পানি দিল, বেলাল টুনে উঠেছে। বেলাল তখনও বেঁচে আছে। আল্লাহ নবীর নাতি বসালেন। বেলাল যখন বসে গেলেন, নবীর নাতি ডেকে বলছে, বেলাল গো তুমি নিচে পড়লে কেন? বলো, আমার নানাজির নাম তুমি বললে না কেন? ও ভাইরা রে, ও নওদার তরুণেরা, ও মুর্শিদাবাদের ভাইরা, আমরা কোন নবীর উম্মত আজকের মেনেলাম? হযরত বেলাল বলেছিল, নবীর নাতি, আমি যখন তোদের নাম নানার নাম বলতে গেছি, ওই মিনার থেকে তোদের দুই ভাইয়ের দিকে আমি নবী তাকিয়ে তাকা জান দিচ্ছি। আমি বেলাল তাকিয়ে দেখি তোদের দুই ভাইয়ের মাঝখানে আমার দ্বীনের নবী বসে আছে। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। সবাই মহব্বতের সঙ্গে বলেন নারায়ে তাকবীর। হযরতে বেলাল আমার নবীর প্রেমের পাগল ছিল। জি, তাই একটুখানি আলোচনা শুনিয়ে দিলাম। একবার যদি আল্লাহ টাকা দেয় দেখে আসবেন বেলালের জায়গাটা এখনো পর্যন্ত খালি। বাবা, এমন কোন মায়ের লাল নেই ওই জায়গায় দাঁড়িয়ে আজান দিতে পারে। জি, যারাই নবীর প্রেমের পাগল হয়েছে, যারাই নবীকে চিনেছে, তারাই তো মেনেছে। বাবা, আজকের আমরা মুসলমান, ছেলে মেয়ে বিবির পাগল, সংসারের পাগল, আমরা নবীর পাগল হতে পারিনি। বাবা, তাই বলছি, দুদিন পরে কাফন পরে কবরে যাবে। বাবা, উপায় নেই। এই মাহফিলে একটা ভাই বলতে পারবেন না, হুজুর আমি চিরকাল থাকবো। আমাদের একদিন মরণ হবে। বাবা, ঠিক না ভুল বলছি? এই আমাদের মরণ হবে না? হবে না? আরে কথা বলে না কেন? আমাদের মরণ হবে একদিন। তা মরণের আগে যদি আমরা পুঁজি না তৈরি করতে পারি, লাভ হবে? কথা বলুন, লাভ হবে? জি, আপনারা দোকান করেছেন, তার পুঁজি লাগে না? এই আপনি দোকান করেছেন, তার পুঁজি লাগে না? আপনি কবরে যাবেন, তার পুঁজি কই? এই তার পুঁজি কই? সে পুঁজি নিয়েছেন? তাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, মনটা নরম করে শুনুন। আমার